সো গাইজ, আপনারা কি খেয়াল করেছেন DLS-25 আর আগের মতো নেই? যে গেমটা একসময় আমাদের সবার প্রিয় ছিল, এখন সেটাই ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। অনেকেই অভিযোগ করছেন পে টু উইন সিস্টেম, বেশি অ্যাড, পুরনো ফিচার বাদ, এআই অতিরিক্ত স্মার্ট হয়ে যাওয়া আর গেমের ব্যালেন্স নষ্ট। সব মিলিয়ে গেমের মজা হারিয়ে যাচ্ছে। কিন্তু চিন্তা নেই, আজকের ভিডিওতে আমি শুধু সমস্যার কথা বলবো না, প্রতিটা সমস্যার বিস্তারিত সমাধানও শেয়ার করব, যাতে আপনি বুঝতে পারেন কেন DLS-25 খেলার মজা কমে গেছে আর কিভাবে সেই মজা ফিরিয়ে আনা সম্ভব। তাহলে চলুন প্রথমে দেখি কি কি কারণে গেমটা ধ্বংসের পথে, আর তারপর জানি সেই সমস্যাগুলো পারফেক্ট সমাধান। প্রথম যে কারণটা বলবো সেটা হচ্ছে পে টু উইন সিস্টেম। আগে DLS খেলতে গেলে শুধু গেম খেললেই কয়েন আর জেম পাওয়া যেত। আপনি ম্যাচ জিতলেন, টুর্নামেন্ট খেললেন, এইভাবেই আপনার টিম শক্তিশালী হয়ে যেত। কিন্তু এখন পরিস্থিতি পুরো পাল্টে গেছে। DLS-25-এ ভালো প্লেয়ার কিনতে গেলে বা আপগ্রেড করতে গেলে অনেক সময় রিয়েল টাকা খরচ করতে হয়। এর মানে হলো যে প্লেয়ার টাকা খরচ করবে সে দ্রুত ভালো স্কোয়াড বানাতে পারবে, যারা ফ্রি খেলছে তাদের সেই সুযোগ নেই। এতে গেমের মধ্যে এক ধরনের অসম প্রতিযোগিতা তৈরি হচ্ছে। আগে সবার মধ্যে সমান সুযোগ ছিল, এখন নেই। এটা নতুন প্লেয়ারদের জন্য ভীষণ হতাশাজনক, কারণ তারা যতই চেষ্টা করুক টাকা খরচ করা প্লেয়ারদের সাথে পাল্লা দেওয়া কঠিন হয়ে যায়। এই পরিস্থিতি অনেককেই গেম ছেড়ে দিতে বাধ্য করছে। পে টু উইন সিস্টেমের কারণে গেমের আসল মজা হারিয়ে যাচ্ছে আর প্লেয়াররা মনে করছে গেমটা যেন ব্যবসা হয়ে গেছে। দ্বিতীয় যে বড় সমস্যা এসেছে সেটা হচ্ছে অতিরিক্ত অ্যাড। আগে গেমে কিছু অ্যাড থাকলেও সেটা খেলোয়াড়দের খুব বেশি বিরক্ত করত না, কিন্তু DLS-25-এ অ্যাডের পরিমাণ এত বেড়ে গেছে যে খেলতে গিয়ে মনোযোগ নষ্ট হয়ে যায়। আপনি একটা ম্যাচ শেষ করলেন, সাথে সাথে একটা অ্যাড, আবার টিম ম্যানেজমেন্টে গেলেন, সেখানেও অ্যাড, এমনকি কখনো ম্যাচ শুরুর আগে পর্যন্ত অ্যাড চলে আসে। এর ফলে গেমের ফ্লো একদম ভেঙে যায়। অনেক সময় প্লেয়াররা ভাবে অ্যাড না দেখা গেলে গেমই খেলা যাবে না। এই ধরনের বাধা গেমিং এক্সপিরিয়েন্সকে একেবারে নষ্ট করে দেয়। বিশেষ করে যারা মোবাইলে ডেটা ব্যবহার করে খেলছে তাদের জন্য এটা আরও বিরক্তিকর, কারণ অ্যাডে অনেক ডেটা খরচ হয়। একসময় অ্যাড ছিল রিওয়ার্ড পাওয়ার জন্য, কিন্তু এখন অ্যাড যেন বাধ্যতামূলক হয়ে গেছে। এতে গেমের প্রতি মানুষের আগ্রহ কমে যাচ্ছে। তৃতীয় কারণ হচ্ছে অনেক প্রিয় পুরনো ফিচার বাদ দেওয়া। DLS-এর পুরনো ভার্সনে কিছু ফিচার ছিল যেগুলো প্লেয়ারদের কাছে খুব পছন্দের ছিল, যেমন কাস্টম টুর্নামেন্ট বানানোর সুযোগ, অফলাইন মাল্টিপ্লেয়ার মোড বা কিছু স্পেশাল কন্ট্রোল সেটিংস, যা দিয়ে নিজের মতো করে খেলার মজা পাওয়া যেত। কিন্তু DLS-25-এর অনেকগুলো ফিচার সরিয়ে দেওয়া হয়েছে বা সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে যারা আগে এসব ফিচার ব্যবহার করত তারা নতুন ভার্সনে সেই মজা পাচ্ছে না। উদাহরণস্বরূপ, অফলাইনে বন্ধুদের সাথে খেলার সুযোগ এখন খুব সীমিত, আর কাস্টমাইজেশন অপশনও কমে গেছে। গেমে নতুন কিছু যোগ হলেও পুরনো ফিচার বাদ দেওয়ার ফলে অনেকেই হতাশ হচ্ছে। তারা মনে করছে গেমটা আগে ভালো ছিল, কারণ তখন স্বাধীনতা বেশি ছিল। এখন মনে হয় যেন ডেভেলপাররা শুধু নিজেদের পরিকল্পনা চাপিয়ে দিচ্ছে, প্লেয়ারদের চাহিদা কম গুরুত্ব পাচ্ছে। চতুর্থ কারণ হচ্ছে AI বা কম্পিউটার কন্ট্রোলড প্রতিপক্ষ অতিরিক্ত স্মার্ট হয়ে যাওয়া। হ্যাঁ, শুনতে ভালো লাগতে পারে যে গেমে চ্যালেঞ্জ বেড়েছে, কিন্তু সমস্যা হচ্ছে এখন AI ডিফেন্স এতটাই শক্তিশালী যে গোল করাই মুশকিল হয়ে গেছে। আগে আপনি নিজের স্কিল দিয়ে সহজেই ডিফেন্স ভেঙে ফেলতে পারতেন, কিন্তু এখন মনে হয় যেন দেয়ালে ধাক্কা খাচ্ছেন। AI প্লেয়াররা আপনার প্রতিটা মুভ আগে থেকেই বুঝে ফেলে, পাস কেটে নেয় আর ট্যাকল এত দ্রুত করে যে আপনি কিছু করার আগেই বল চলে যায়। এতে নতুন প্লেয়াররা খুব দ্রুত হতাশ হয়ে পারে। এমনকি পুরনো প্রো প্লেয়াররাও বলে যে AI এখন অযথা বেশি শক্তিশালী হয়ে গেছে, যা গেমের মজা কমিয়ে দিচ্ছে। অনেকেই শুধু এই কারণে গেম খেলা বন্ধ করে দিয়েছে, কারণ তারা মনে করে জেতার সম্ভাবনা খুব কম। পঞ্চম কারণ হচ্ছে আপডেটে ব্যালেন্সের অভাব। গেমে কিছু প্লেয়ার এত বেশি ওভারপাওয়ার্ড যে তারা প্রায় অপ্রতিরোধ্য, আবার কিছু প্লেয়ার এত দুর্বল যে মাঠে নামালে মনে হয় এক প্লেয়ার কম নিয়ে খেলছেন। এর ফলে ম্যাচে ব্যালেন্স থাকে না। কখনো আপনি সহজেই বড় ব্যবধানে জিতে যাবেন, আবার কখনো প্রতিপক্ষের সামনে দাঁড়াতেই পারবেন না। এই অসামঞ্জস্য প্লেয়ারদের হতাশ করে। DLS-25-এ ব্যালেন্স ঠিকভাবে মেনটেন না করার ফলে টিম বিল্ডিংও মজাদার হচ্ছে না। আগে সবাই ধীরে ধীরে নিজের টিম গড়ে তুলত, কিন্তু এখন কিছু টিম শুরু থেকেই এত শক্তিশালী যে তাদের সাথে খেলে জেতা অসম্ভব মনে হয়। গেম ডেভেলপাররা যদি ব্যালেন্স ঠিক না করে তাহলে ভবিষ্যতে আরও অনেক প্লেয়ার গেম থেকে সরে যাবে। তো গাইজ, আজকের ভিডিওতে আমরা দেখলাম DLS-25-এর প্রধান সমস্যাগুলো, কেন এই গেম আগের মতো মজা দিচ্ছে না আর কেন ধীরে ধীরে জনপ্রিয়তা হারাচ্ছে। কিন্তু চিন্তা নেই, সমাধান আছে। পরের ভিডিওতে আমি আপনাদের দেখাবো প্রতিটা সমস্যার সঠিক সমাধান কিভাবে করা যায়, যাতে DLS-25 আবার আগের মতো বা তার থেকেও বেশি মজা দিতে পারে। তাই এখনই সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন অন করে রাখুন, যেন পরের ভিডিও মিস না করেন। পরের ভিডিওতে দেখা হবে, যেখানে আমরা সমস্যার সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করব।